হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি অনেকগুলো রান্না নিয়ে চলে আসলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করার জন্য। তো প্রথমে আমি শাকটা ভেজে নিয়েছি, এদিকে আমি হাঁসের মাংসগুলো আলু দিয়ে রান্না করে ফেলতেছি। সরি বন্ধুরা, প্রথমে যে ভিডিওটা করছিলাম ওটা কেটে গেছিলো, এই জন্য আর দিতে পারি না আর কি। তো এখানে আমি ধনিয়া পাতা লবণ অ্যাড করে দিলাম। আমার হাঁসের মাংসটা প্রায় শেষের দিকে। দেখেন কত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। তো আমার মাংসটা রান্না করা শেষ, কমপ্লিট। এখানে আমি মাংস আর শাক ভাজা দিয়ে ভাত খেয়ে নিলাম। এখানে আমি মেহমান আসতেছে বলতেছিল, এই জন্য আমি 2 রকমের নুডলস নিয়েছি, একটা কোকোলা নুডলস আর একটা পাস্তা। তো দুইটাই আলাদা আলাদা করে সেদ্ধ করে নিয়েছি যাতে লেগে না যায়। তো এখানে আমি 2টা ডিম ফাটিয়ে নিয়েছি, তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, টমেটো দিয়ে দিয়েছি। এখানে 2 রকমের মশলা দিয়ে দিলাম নুডলসের। এরপরে লবণ অ্যাড করে নিলাম, ভাজা ডিমগুলো দিয়ে দিয়েছি। তো আমি এখন নুডলসগুলো ভালো করে মিক্স করে নেব। ধনিয়া পাতা দিয়ে দিলাম লাস্টে, ভালো করে মিক্স করে নিয়ে নিব। তো অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে নুডলস থেকে, নুডলস আর পাস্তা থেকে। হঠাৎ মেহমান আসবে বলতেছিল, এই জন্য আমি হঠাৎ যা হাতে পেয়েছি তাই দিয়ে করতেছি আর কি। তো আমার ভালো করে মিক্স করা শেষ, নুডলসটা প্রায় শেষের দিকে। এখন হালকা আছে ভালো করে নুডলসগুলা বানিয়ে নেব। এখন পরিবেশনের পালা। আগে আমার বন্ধুদের সাথে শেয়ার করে নিই, তো পরে মেহমান। তো এই যে আমার পাস্তা রান্না করা শেষ। এদিকে আমি আবার কড়াই বসিয়ে দিলাম। এরপরে আমি আবারও মুরগির মাংস রান্না করব। হাঁসের মাংস রান্না করে ফেলেছি। তো আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, এরপরে মশলাগুলো দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, লবণ অ্যাড করে দিলাম। এরপরে হালকা করে গরম মশলা দিয়ে দিছি। এখন ভালো করে নেড়ে দিছি। তো মাংসটা আমি প্লেটে নিয়ে নিলাম। এদিকে আম কেটে নিয়েছি,